আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি সত্য। প্রায় 130 জন বেহারা কাঁধে করে নিয়ে যায়, সঙ্গে প্রায় 100 ঢাকের কাছে ঢাক থাকে। মাকে ওরা তুলতেই পারবে না এরকম অবস্থা, কিন্তু যখন ওরা মাকে তুলতে গেল সকালে, সারা দিন ওদের কিছু খাওয়া নেই। ওদের মুখেই শোনা আমার যে যখন ওরা মাকে কাঁধে তুলতে গেল, মায়ের কোনো ওজন ওরা পায়নি। হ্যাঁ, এত বড় ঘটনা। আমার গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কিন্তু এই রাজার নায়েবের মাধ্যমে ছড়িয়েছে। আচ্ছা, মানে মেইন জগদ্ধাত্রী পুজো চন্দননগর থেকে শুরু হয় না, কৃষ্ণনগর থেকে শুরু হয়েছে। আমাদের নদিয়া তথা কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র সেই সময় কারাগারে বন্দী হয়েছে। তার কারণ তিনি নবাবের চাওয়া 12 লক্ষ টাকা খাজনা তিনি জমা করতে পারেননি রাজকোষে। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রই প্রথম সারা দেশে জগদ্ধাত্রী পুজোর প্রচলন। এটা জেনে রাখা দরকার সবাই, নদিয়া জেলায় আর একটা জায়গাতেও জগদ্ধাত্রী পুজো হয় এবং সেটা রাজার সময় থেকেই হচ্ছে। না, আমাদের এলাকায় বসবাস করতে একজন তান্ত্রিক, একটা বড় বটগাছ, প্রকাণ্ড বটগাছ, সেখানে তিনি শৈব উপাসনা শুরু করেন। পরবর্তীতে এই জগদ্ধাত্রী পুজো শুরু করলেন এবং তার নাম দিলেন মা মহেশ্বরী। 1855 খ্রিস্টাব্দ থেকে আমাদের মূর্তি পুজো হচ্ছে। কৃষ্ণনাগরিকদের ভেতরে এতই আবেগ যে এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে এবং এটা হাইকোর্টের দরজা অব্দি করায়। হাইকোর্টে এই মামলা আমাদের জিতে আসতে হয়েছে। মানে সবাই মিলে, বড় বড় ক্ষমতাশালী মানুষ চেয়েছিল মাকে যাতে গয়নাটা না পড়ানো যায়। আচ্ছা, কিন্তু সমস্ত প্রচেষ্টায় জল ঢেলে, হয়তো কিভাবে হলো জানি না, মাই সব করে দিল, এটা কেউ আটকাতে পারে। ডেফিনেটলি এটা কিছু তো ব্যাপার আছেই, অলৌকিক কিছু ব্যাপার আছে। নমস্কার, আমি সোমা। দ্য স্টোরি বিহাইন্ড পডকাস্টের আরেকটা এপিসোড নিয়ে আমি আবার হাজির হয়েছি। আশা করি দুর্গাপুজো আপনাদের সকলের খুব ভালো কেটেছে, যদিও আমাদের এখন মনটা ভার, কেন মা দুর্গা চলে গেছেন। এই জন্যই বোধহয় মা দুর্গা বারবার ফিরে ফিরে আসেন একটা নতুন নতুন রূপে। তেমনি এক শুক্লা নবমীতে মা দুর্গার পুজো হয়ে যায়, আর এক শুক্লা নবমীতে মা আসেন জগদ্ধাত্রী রূপে। আজকে ঠিকই ধরেছেন, আমরা জগদ্ধাত্রী পুজো নিয়ে কথা বলবো। কিভাবে জগদ্ধাত্রী পুজো শুরু হলো, কোথায় প্রথম শুরু হয়েছিল, বাংলার জগদ্ধাত্রী পুজো প্রথম কবে হয়েছিল, কত সালে হয়েছিল, সেই সব ঘটনা নিয়ে আমরা আজকে কথা বলবো। তার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন কৃষ্ণনগর বউবাজার বারোয়ারি কমিটির সম্পাদক শ্রী অনুপম পাল মহাশয়। অনুপম বাবু, দ্য স্টোরি বিহাইন্ড পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। নমস্কার জানাই আমার তরফ থেকে। আপনার থেকে আমরা আজকে গল্প শুনবো যে জগদ্ধাত্রী পুজো কিভাবে শুরু হয়েছিল, শুরুটা কিভাবে আসলো, বাংলায় কিভাবে শুরু হলো। তখন আমাদের এই পশ্চিমবঙ্গ তথা বঙ্গদেশ সেই সময় নবাবী শাসন চলছিল। তখন বাংলার নবাব আলীবর্দী খাঁ আমাদের নদিয়া তথা কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র সেই সময় কারাগারে বন্দী হয়েছিলেন। তার কারণ তিনি নবাবের চাওয়া 12 লক্ষ টাকা খাজনা তিনি জমা করতে পারেননি রাজকোষে। সেই দোষে তাকে কারাগারে বন্দী করা হয়েছিল। তা যাই হোক, তিনি অনেক কষ্টে বিভিন্ন জায়গা থেকে টাকাটা জমা করেছিলেন। জমা করে যখন তিনি নৌকা পথে ফিরছেন গঙ্গাবক্ষে, তিনি হঠাৎ ঢাকের বাদ্যি শুনতে পেলেন, তাতে বিসর্জনের বাজনা বাজছিল। মহারাজ তখন মাঝিদের বললো, একটু এগিয়ে চলো তো, কি এই বাজনা তো বিসর্জনের বাজনা, তাহলে কি মায়ের বিসর্জন হয়ে গেল? কাছে গিয়ে দেখলেন যে মা সেদিনকার বিসর্জন হচ্ছে। প্রচন্ড ভারাক্রান্ত মনে তিনি ফিরলেন এবং তিনি মায়ের উপাসক ছিলেন এবং সব পুজোই তিনি মন দিয়ে করতেন। সে সময় সেই রাতে তিনি ভারাক্রান্ত মনে মায়ের স্বপ্ন দেখলেন স্বপ্নাদেশ পেলেন যে পরবর্তী তিথিতে মাকে যেমন ভাবে তিনি পুজো করেন, সেইভাবেই এই জগদ্ধাত্রী রূপী মাকে তিনি যেন পুজো করেন। এবং তিনি মাকে পুজো করলেন। তার আগে হয়তো মা জগদ্ধাত্রী পুজো হয়েছে, কিন্তু লোক চক্ষুর আড়ালে সেটা থেকে গেছে। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রই প্রথম সারা দেশে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করলেন। এটা কত সালে হবে? এটা 1772-73 হবে, এরকম সময় হবে,
আচ্ছা, আনুমানিক ওই সময়টা। তখন আলিবর্দী যখন খাঁয়ের শাসন রাজা চলছিল। রাজা কৃষ্ণচন্দ্র হ্যাঁ, পুজোটা করেছিলেন। তখন নবাবী শাসন চলছিল, আচ্ছা। সেই সময়কার কথা। পরবর্তীতে এই রাজবাড়ি থেকেই আরো অনেক জায়গায় এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়, ছড়িয়ে পড়ে। আমরা কৃষ্ণনগর এবং চন্দননগরের কথাই শুধু শুনেছি, কিন্তু আপনারা এটা জেনে রাখা দরকার সবাই, হুম। নদিয়া জেলায় আর একটা জায়গাতেও জগদ্ধাত্রী পুজো হয়, এবং আচ্ছা, সেটা রাজার সময় থেকেই হচ্ছে। কেন রাজবাড়ির অনেকে চাকরি করতেন যাদের বাড়ি ছিল শান্তিপুরে। আচ্ছা, শান্তিপুরে গড় বলে একটা জায়গা আছে, আচ্ছা। সেই গড় অঞ্চলে মানে এখনো অনেক জগদ্ধাত্রী পুজো হয়, প্রায় শখানেক জগদ্ধাত্রী পুজো ওখানে কিন্তু হয়, মানে ছোট বড় মিলিয়ে। শান্তিপুরের ওই ওই লোকজন যারা রাজার ওখানে কাজ কাজ করতেন, করতেন, তারা যেখানে যেরকম ভাবে ছড়িয়েছে তারা সবাই। এইভাবে পুজোটা ছড়িয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোও কিন্তু এই রাজার নায়েবের মাধ্যমে ছড়িয়েছে। আচ্ছা, রাজার নায়েবের বাড়ি ছিল চন্দন, মানে মেইন জগদ্ধাত্রী পুজো চন্দননগর থেকে শুরু হয়নি। না, কৃষ্ণনগর থেকেই শুরু হয়েছে। আচ্ছা, কেন আচ্ছা। এটার প্রচলন তো করেছিলেন রাজা রাজা কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র। তিনি তো নিজের বাড়িতে আগে করবেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এবার তার নায়েব চাকরি করতো, তার বাড়ি ছিল চন্দননগর। আচ্ছা, তিনি জগদ্ধাত্রী পুজো হ্যাঁ, চন্দননগরে শুরু হ্যাঁ। করেছিলেন। আচ্ছা, আর আপনাদের যে পুজোটা আছে, আপনাদের হুম, যে বউবাজার, যে আপনাদের পুজো কমিটি, হ্যাঁ, সেই পুজোটা কিভাবে? এটা কত বছরের পুজো? এটা 1855 খ্রিস্টাব্দ থেকে আমাদের মূর্তি পুজোতে পুজো হচ্ছে। আচ্ছা। মানে আমাদের যে বউবাজার এলাকা হুম। তখনকার দিনে তো এখন উন্নত ছিল না, বন জঙ্গলে ঘেরা ছিল সব জায়গায়। আর রাজবাড়িতে চাকরি করতেন বা রাজবাড়ির সঙ্গে যুক্ত ছিলেন আমাদের এলাকায় বসবাস করতে একজন তান্ত্রিক। আচ্ছা। হ্যাঁ, রাজার তো অনেক রকম কাজকর্ম করে, বা সেই একজন তান্ত্রিক ছিলেন। হুম, হুম, তিনি প্রথম আমাদের ওখানে এই বউবাজার এলাকায় হুম। বটগাছ ছিল, একটা বড় বটগাছ, প্রকাণ্ড বটগাছ, সেখানে তিনি শৈব উপাসনা শুরু করেন। মানে আচ্ছা, মানে শিব শিব শিবের মহাদেব। উপাসনা শুরু করেন এবং তার আচ্ছা, পুজো আচ্ছা। অর্চনা করতেন উনি। হুম, হুম। করতে করতে তিনি পরবর্তীতে এই জগদ্ধাত্রী পুজো শুরু করলেন, এবং তার নাম দিলেন মা মহেশ্বরী। তার কারণ যেটা আমরা পরবর্তীতে মানে আলোচনা করে বা বিভিন্নভাবে সূত্রের খবরে হুম, আমরা জানতে পেরেছি, তো অনেক আগেকার কথা, হুম, হুম, হুম। যে যেহেতু মা শিবের অর্ধাঙ্গিনী অর্থাৎ অর্ধনারীশ্বর, হ্যাঁ, সেই হিসাবে মায়ের নাম নাম হয়েছে হয়েছে। মা মহেশ্বরী। আচ্ছা, মানে ওই জন্য জগদ্ধাত্রী নয়, মা মা মহেশ্বরী মহেশ্বরী। রূপে উনি আচ্ছা। পূজিত হন, এবং সেই সঙ্গে আমাদের মহাদেবের পুজোও পেছনে হয়। মানে ওই হ্যাঁ, হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর সময়। এবং সেই তান্ত্রিকের সময় থেকেই হুম, ওই যে আমাদের বটগাছ তলায় হুম, হুম, হুম। পরবর্তীতে মন্দির সংস্কার হয়েছে, ভেঙেছে, কিন্তু একটা শিবলিঙ্গ আছে, এবং শিবের পুজোও তখন থেকে হয়। আর আপনাদের এই যে দেবী প্রতিমা তৈরি হচ্ছে, সেটা কি ওই ওখানেই তৈরি হয়, ঠাকুর দালানেই তৈরি হয়? আমাদের মা ঠাকুর দালানেই তৈরি হয়, আচ্ছা। কিন্তু আমাদের কিছু রীতিনীতি মেনে তৈরি হয়। মানে আমাদের যেরকম? প- প্রতি বছর রথের দিন আমাদের আচ্ছা। কাঠামো পুজো হয় মায়ের। হ্যাঁ, এবং রথের দিন পুজো হওয়ার পরে আমাদের যে ঠাকুর তৈরি করেন, হ্যাঁ। হ্যাঁ, তিনি যেদিন আসেন, আমাদের বিসর্জনের যে ঘাট, হুম, হুম। সেখান থেকে গঙ্গার মাটি অর্থাৎ আমাদের নদীর মাটি একটু তুলে আনা হয়, সেটা ওই মাটির সঙ্গে মিশ্রিত করার পর আমাদের মায়ের মূর্তি শুরু হয়। আচ্ছা, নদী বলতে ওখানে আমাদের জলঙ্গি নদী জলঙ্গি আমাদের, নদীর মাটি। হ্যাঁ, যার সঙ্গে গঙ্গার মিলন হয়েছে। হুম, হুম, হুম। হুম, মানে মায়াপুরের কাছে গঙ্গা এবং জলঙ্গির একটা মিলন হয়েছে, আমাদের এটার সঙ্গে গঙ্গার যোগাযোগ আছে। সেই সময় তো জলপথেই যোগাযোগ ছিল, হুম। রাজা কৃষ্ণচন্দ্র এই নদী দিয়েই যাতায়াত করতেন সেই সময়। আচ্ছা, ওখান থেকে মাটি নিয়ে এসে পুজোর মূর্তি তৈরি মূর্তি হয়। তৈরি হয় প্রথমে, ওটা মেশানো হয় ওদের হুম, অন্যান্য মাটির মাটির সঙ্গে, সাথে মেশানো হয়, মেশানো মিশে হয়, মূর্তি ওর তৈরি হয়, তৈরি হয়, ওখানেই তৈরি হয়। ওখানেই তৈরি। আর এখন এখন তো অনেক বছর, অনেক দিন হয়ে গেছে, তো যখন শুরু হয়েছিল সেই নিয়ম কি আপনারা এখনো ফলো করে চলেছেন? একদমই, মানে কোনো রীতি রেওয়াজে আমার কোনো পরিবর্তন আনিনি বা পরিবর্তন আনার চিন্তাও কখনো করিনি। আচ্ছা। সেই দীর্ঘদিন ধরে যে রীতিনীতি মেনে পুজো হচ্ছে সেভাবেই হচ্ছে, এবং রাজ পরিবারের যেভাবে পুজো হয়, মানে তৎকালীন সময় যেভাবে হতো, হুম, হুম। মানে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মূলত আমরা নবমীর দিন পুজো করি, মানে ওই আচ্ছা, দিনই আমাদের পুজোটা হয়, একই দিনের পুজো। একদিনই পুজো হয়? সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, চারটে পুজো একসাথেই হয়, একদিনই হবে? একদিনই হয়। তার আগে থেকে উৎসব শুরু হয়ে যায়, মানুষের আচ্ছা, ঢল আচ্ছা, নামে, আচ্ছা। প্রচুর মানুষ আসে। কিন্তু আমাদের মূলত কৃষ্ণনগরে উম,
সব কটা বারোয়ারি এটা করে, একটি বারোয়ারি আছে যারা 4 দিন ব্যাপী পুজোটা করে। আচ্ছা। আমাদের এখানে পুজো ওপেনিং হয়ে যায় অনেক আগে, কিন্তু হুম। পুজোটা ওই একদিনই হয়। মেইন যেটা পুজো। হ্যাঁ, সেটা নবমীর দিনই হয়। আচ্ছা। আর এই যে সবাই যে জগদ্ধাত্রী পুজো যে চন্দননগরে হয়, সেটাও কি ওই একদিনেই পুজো হয়? না, আমরা যেটুকু শুনেছি চন্দননগরে পুজোটা 4 দিন ধরে করে। আচ্ছা তৎকালীন সময়ে আসলে আমরা যেটা ফলো করি, তো রাজবাড়ির নিয়মটা ফলো করি, আচ্ছা 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 আচ্ছা। মানে ওটা মেনে চলি, যেহেতু আমরা যেটা শুরু কৃষ্ণনাগরিকরা। হয়েছিল, হ্যাঁ। আমরা কৃষ্ণনাগরিকরা রাজবাড়ির যে রেওয়াজ হুম রীতি সেটা মেনে করি। বা চন্দননগরে ধরুন যারা পুজোটাকে, ওটা তো অনুকরণ করা, হুম হুম হুম। অনুকরণ করা পুজো। এবার রাজবাড়ির হয়তো নিয়ম নীতিটাকে একটু চেঞ্জ করে করা আছে ওটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা যেমন করে নিজেরা পেরেছে করেছে। করেছে করেছে, কিন্তু আপনাদের পুজোটাই একদিনই হবে, একদিন, মানে সব তিথির পুজো একদিনই হয়? একদিনই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওই দিনই আমাদের বিভিন্ন রিচুয়ালস গুলো ওই দিন একসঙ্গেই পালন করা হয়। অনেক রকম ব্যাপার আছে পুজোর। আচ্ছা। আর এই যে মায়ের গায়ে যে গয়নাগুলো থাকে, হুম। সেইগুলো কি আপনাদের পুজো কমিটি থেকেই হয়ে আসছে, নাকি পূর্ব কোনো মানে কেউ দিয়েছিল বা না, এরকম কোনো এটা কিছু? বলতে গেলে একটু বলতে হয়। আচ্ছা সেটা হলো যে মাকে অনেকেই ডাকে, হয়তো তার মনোবাঞ্ছা পূরণ হয়, কেউ তারা এসে সেটা দেয়, আশা পূর্ণ হয়। হুম হুম হুম। এইবার প্রতি বছর আমরা জানিও না যে আমরা মাকে কোন কোন গয়না পরাবো। আচ্ছা। কিছু তো অনেক মানুষ দিয়েছে, সেগুলো তো রয়ে গেছে। হ্যাঁ। সেগুলো আমাদের ব্যাংকে গচ্ছিত থাকে, আচ্ছা আচ্ছা। সেগুলো আমরা পুজোর সময় নিয়ে আসি। তা প্রত্যেক বছর এই পুজোর আগে যেদিন গয়না পরানো হয় হ্যাঁ মাকে, হ্যাঁ। অনেক নতুন নতুন মানুষ আসেন, যারা হয়তো তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, আশা পূর্ণ হয়েছে, তারা এসে মাকে দেয়। আচ্ছা। ওটা আমাদের জানা সম্ভব হয় না যে মাকে কি তারা কি দেয়। গয়না পরবে? এবার ধরুন, নিশ্চয়ই তারা মায়ের কাছে কিছু একটা পায়। ডেফিনেটলি। হ্যাঁ, এগুলো তো মানুষের বিশ্বাস, একদম বিশ্বাস। এবং নিশ্চয়ই মায়ের কাছে আর সেই আমার তো ফলটা মনে পায়। হয় মাকে মন থেকে ডাকলে নিশ্চয়ই তো কিছু পাওয়া যায়। আর কিছু মানে, আর শুধু কি সবাই এই গহনার এই বিষয়টাই থাকে না, আর কিছু লোকজন মানসিক না, কিছুর জন্য আরো করে? অনেক রকম রিচুয়ালস হয়। এবং অনেকে যেমন দণ্ডি কাটে। আচ্ছা। দণ্ডি কাটে মানে মায়ের কাছে হয়তো নদীতে স্নান করে ওখান হুম। থেকে এই মাটিতে শুয়ে আস্তে আস্তে মায়ের কাছে এসে পুজো দেয়। দণ্ডি আচ্ছা। কাটা বলে ওটাকে। আবার অনেক ক্ষেত্রে অনেক দেখেছি অসুস্থ মানুষ বা রোগী যারা নিজেরা মানে মায়ের কাছে হয়তো মানসা করে বা রীতিনীতি মেনে এটা করে, হুম। ধুনো পোড়ানো। এটা আমাদের আচ্ছা। কৃষ্ণনগরে কয়েকটা বারোয়ারিতে এগুলো আমি দেখেছি, আমাদের বারোয়ারিতেও হয় এটা। মানে আমি দেখেছি যে ওই মায়ের কাছে মানত করে যে ধুনো পোড়ানোর পর হুম। তারা অনেক ক্ষেত্রে সুস্থ হয়েছে, এরকম আমি দেখেছি, আমার চোখে পড়েছে। আচ্ছা। হ্যাঁ, এই ধুনো পোড়ানোটা খুব বেশ কঠিন কাজ, কেননা মানে হ্যাঁ সরাসরি আগুন ছোড়া হয়, কিন্তু তাদের কিছু হয় না এমন ভাবে, হয়তো মায়ের আশীর্বাদে কিছু হ্যাঁ, হয় না। ডেফিনেটলি এটা কিছু তো ব্যাপার আছেই, হ্যাঁ, অলৌকিক কিছু ব্যাপার কিছু তো আছে। একটা আছে। আছেই। এত মানুষ নিশ্চয়ই হ্যাঁ, মাকে কিছু তো পায়। না হলে মানুষ এরকম আসেই বা কেন কেন, এত আবেগে আপ্লুত আসে হয়? সেই। নবমীর দিন যে পুজোটা হয়, একদিনই হয় পুজো, তার মানে যারা অঞ্জলি দেয় মায়ের কাছে, মানসিক বলুন যা কিছু সব ওই একদিনই হয়? হুম হুম। পুজোর অঞ্জলি টঞ্জলি সব ওই সব একদিন একদিনই হয়, একদিনেই হবে? একদিনই হয়। মানে মায়ের আমি, সন্ধি পুজো, হ্যাঁ সব অঞ্জলি সব হয়, এবং একদিন? একদিনের মাধ্যমেই একদিনই হয়। ওটা সমস্তটাই সেদিন হয়ে যায়। আচ্ছা। আর এই যে পুজোর যে ভোগ টোগ দেওয়ার থাকে, সেগুলো ওই দিনই দেওয়া হয়? ওই দিনই দেওয়া হয়। প্রথমে আমরা যারা অঞ্জলি দেয়, হুম অঞ্জলি দেওয়ার পর তাদের উপবাস ভঙ্গ করার জন্য হুম। আমরা প্রত্যেককে মিষ্টি মুখ করাই। এটা আমাদের আচ্ছা রীতিনীতির মধ্যে, এটা একটা রেওয়াজ আছে আমাদের। দীর্ঘ বছর আচ্ছা ধরে এটা আমরা চালানোর চেষ্টা করছি। আচ্ছা। আগামী বাহ, দিনেও এটা তো খুব আশা করছি সুন্দর। আরো ভালো হবে। আর পূজা শেষ হওয়ার পর হুম। আমরা ভোগ বিতরণ করি মা আচ্ছা মহেশ্বরীর নামে। আমাদের এলাকার সব মানুষকে আমরা বিনামূল্যে ভোগ দিই। আচ্ছা। এবং তাছাড়া পথ চলতি প্রচুর মানুষ আছে, হুম তাদেরকে দিই। অগুন্তি অসংখ্য মানুষ, যা গুণে শেষ করা যায় না। হুম। এবং দর্শনার্থীদের যতক্ষণ আমাদের ভোগ থাকে ততক্ষণ আমরা বিনামূল্যে, কোনো খরচ ছাড়া, আপনি হয়তো জানবেন বা জানতে পারবেন, অনেক বারোয়ারির ক্ষেত্রে এটা হয়, পূজা হুম হুম অর্চনা হুম। দেওয়ার জন্য যে ভোগ হ্যাঁ, দেওয়া হয়, ভোগের একটা সেটা প্রাইস মানি থাক, একটা মানে দিতে অর্থনৈতিক হয়। টোকেন থাকে, হ্যাঁ হ্যাঁ থাকে। একটা মূল্য থাকে। হুম কিন্তু হুম আমরা চেষ্টা করি সম্পূর্ণ বিনামূল্যে, মায়ের প্রসাদ কখনো বিক্রি হয় না, হুম। মায়ের প্রসাদ আমরা বিলি করতে চাই, সেটাই চেষ্টা করি আমরা। আচ্ছা। মা এই, মহেশ্বরীকে আমরা আরো মানুষের কাছে তুলে ধরতে চাই এইভাবেই,
মায়ের প্রসাদ বিতরণ করে যে আমরা মানে কোনো মূল্যহীন ভাবে দিই, এটাই আমাদের। এইটা খুব আমার ভাবনাটা ভালো লাগলো যে এই যে যারা উপোস করে মাকে পুজো দিচ্ছে তারা তো সারাদিন না খেয়ে থাকছে, মায়ের খাওয়া হয়ে গেছে মানে এইবার মায়ের সন্তানদের তো অবশ্যই খেতে হবে, একদমই সেই একদমই মানে সেই চিন্তাধারা মাথায় হ্যাঁ, রেখেই এটা খুব আমরা এই খুব এটা দীর্ঘ বছর ধরে এটা করছি, এবং আগামী দিনে আরো বড় করে কিছু করার ইচ্ছা আছে। নিশ্চয়ই হবে, আমরাও আশা রাখবো যে আরো বড় হোক, আরো সেটাই, লোকজন মায়ের কাছে যাক। আপনাদের ভালো চাওয়া আমাদের কাজে লাগবে। এবার আমি আরেকটা যেটা জিনিস জানতে চাই আপনার থেকে, যে সেটা এই যে এত বড় প্রতিমা একদিনে তো সব আপনারা পুজো, দশমীর পুজো একদিনে করে নিলেন, এবার প্রতিমা বিসর্জনের সময় আপনাদের কিভাবে আপনারা করেন? এত বড় প্রতিমা তো মানে বিসর্জন করাটা ভীষণ বড় হ্যাঁ, ব্যাপার একটা থাকে। আমাদের পুজোর বা আমাদের সবচেয়ে বড় রেওয়াজ হলো আমাদের কৃষ্ণনগর শহরে পুরো কাঁধে করে প্রতিমা নিরঞ্জন করা। মানে আচ্ছা। আমাদের যে বারোয়ারিগুলো মানে মূলত আহ, কি বলবো, প্রধান দীর্ঘ বছর ধরে যারা করে আসছে হুম হুম হুম। তাদের একটা মূল রীতি রেওয়াজ হলো কাঁধে করে। আমাদের আচ্ছা। ঠাকুর প্রায় 130 জন বেহারা কাঁধে করে নিয়ে যায়, সঙ্গে প্রায় 100 ঢাকের কাছে ঢাক থাকে, আচ্ছা। ঢাকের বাজনা হয় তার সাথে, তার সঙ্গে মাকে আমরা কাঁধে করে, কাঁধে চাপিয়ে হুম। আমাদের জলঙ্গি নদীর দিকে নিয়ে যাই। এটা আচ্ছা, আমাদের রীতি রেওয়াজ, এবং এটা পরের দিন হয়। মানে মায়ের মানে ভাস। পূজা অর্চনা নবমীর দিন শেষ হলো, হুম দশমীর দিন মানে পরের দিন হুম। আমরা এই মাকে নিয়ে যাই। মাকে নিরঞ্জনের দিন হচ্ছে দশমীর দিন, কাঁধে করে যাবে মা। হ্যাঁ, মা মহেশ্বরীকে আমরা সেদিন কাঁধে চাপিয়ে নিয়ে যাই। এটা আমাদের কৃষ্ণনগরের রেওয়াজ। এবং এক বছর মানে প্রশাসনের তরফ থেকে আমাদের এই করোনার সময় হ্যাঁ। এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আচ্ছা। মানে এই কৃষ্ণনাগরিকদের ভেতরে এতই আবেগ যে এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, এবং এটা হাইকোর্টের দরজা অব্দি গড়ায়, আচ্ছা। এবং হাইকোর্টে এই মামলা আমাদের জিতে আসতে হয়েছে। হাইকোর্টে আমরা এই মামলা জিতে এই সাংটা কিন্তু আবার চালু হয়। আবার চালু। হ্যাঁ, মায়ের জয়। হ্যাঁ, মায়ের দয়ায়, মায়ের জয়। মা মহেশ্বরীর দয়ায় আমরা আবার এটাকে কাঁধে করে মাকে নিয়ে যেতে পেরেছিলাম। আমার এই বিষয়গুলো খুব জানতে ইচ্ছে করে, যেহেতু এটা একটা মানে স্বপ্নাদেশ পেয়ে হুম, পুজো, তো এরকম কোনো ঘটনা কোনো সময় ঘটেছিল যে অলৌকিক কোনো কিছু যেটা মনে হয়েছে যে না মা সত্যি কিছু একটা ইঙ্গিত দিচ্ছেন বা মা আছেন সেটা বোঝাচ্ছেন, এরকম কোনো ঘটনা দেখুন, জানা আমাদের আছে? পূর্বপুরুষের আমলে কি হয়েছে অত তো আমাদের এখন হ্যাঁ, মনে সেটা নেই, তো বা সেগুলো ডেফিনেটলি, সবকিছু জানতে হ্যাঁ। পারিনি। তবে আমি খুব অল্প বয়স থেকেই পুজোর সঙ্গে যুক্ত। হুম। আমার নিজের চোখে দেখা, আমি দুটো তিনটে ঘটনা আমার আছে যেটা আচ্ছা আমি আচ্ছা। নিজের চোখে দেখেছি। হ্যাঁ, আমার একবার মনে আছে, ভীষণ নিম্নচাপ, বেশ হুম কয়েক বছর আগেকার কথা বলছি। হুম 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 প্রচন্ড বৃষ্টি পড়ছে, তবু আমাদের যেহেতু নিয়ম রীতি হুম হুম হুম। মেনে কয়েকটা বারোয়ারি সেবার বার করেনি ঠাকুর। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমরা তো যেটা নিয়মের বাইরে যাই না, আমরা সেই ওই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেই মাকে নিয়ে নিরঞ্জন করতে বেরিয়েছিলেন। বেরিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, বৃষ্টির জল পড়ে তো হ্যাঁ সমস্তটা গলে হ্যাঁ, যাওয়ার গলে কথা। যাওয়ার কথা। মায়ের মুখের রং বা হুম। চোখে একটু অবয়ব চেঞ্জ হয়নি, যা ছিল তাই। যা ছিল তাই। এটাতে আমি অবাক হয়ে গেছিলাম, হতবাক হয়ে গেছিলাম হ্যাঁ, তাই তো। আমি। এটা আমার কাছে একটা বড় অলৌকিক ঘটনা বলতে পারেন। না, এটা এইটা একটা বিষয়। আর আরেকবারও, এটাও বেশ কয়েক বছর আগেকার কথা, মানে বেশ কয়েক বছর মানে অনেক বছরই হয়ে গেল, হুম বছরও 15 আগেকার কথা হবে। তখন মানে একটা কি অশান্তি বা গন্ডগোল হয়েছিল হুম। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে। সমস্ত ঠাকুরকে আমাদের রাজবাড়ির কাছে আটকে রাখা হয়েছিল। আচ্ছা। তা আমাদের ঠাকুরও, আমাদের মা মহেশ্বরীও নিরঞ্জন পথে এক পাশে দাঁড় করানো ছিল। হুম। তখন প্রায় সকাল 8টা, 7:30 বেজে গেছে। মানে তখনও রাতভর রাত আটকে ভোর আটকে বেহারারা রেখেছে। ধরুন দাঁড়িয়ে আছে। হ্যাঁ। তখন আমরা বেহারাদেরকে নিরঞ্জনের পরে হুম খাওয়াতাম, হুম হুম সামান্য একটু টিফিন দিয়ে নিয়ে যেতাম। কিন্তু ধরুন ওরা সেই বিকেল বেলায় আসে 5টার সময় বা হুম 6টার সময়, সারা রাত খায়নি, ওরা বলছিল আর পারবো না। হুম। মানে ঠাকুর কত এম- বড় করো? অনেক বড়, আমাদের 16 ফুট বাই 16 ফুট এই হাইটের ঠাকুর। আচ্ছা, প্রত্যেক হ্যাঁ, বছর এই হয়? প্রত্যেক বছরই এই মানে বেশ বড় ঠাকুর আমাদের। হুম হুম এইবার ধরুন আমরা খুব চিন্তায় ছিলাম যে বেহারারা চলে যাবে, হুম। ওরা আর পারছিল না। সারাটা রাত দাঁড়িয়ে থেকে স্বাভাবিক ক্লান্তিতে, ব্যাপার। কিচ্ছু খাওয়া নেই, জল জোগাড় করতে পারা যাচ্ছিল না। এমন কিছু কিছু সময় আমি 2-1 বোতল জল এনে ওদের দিতে পেরেছিলাম।
মাকে ওরা তুলতেই পারবে না এরকম অবস্থা। কিন্তু হুম যখন ওরা মাকে তুলতে গেল সকালে, হুম সারাদিন ওদের কিছু খাওয়া নেই, কিন্তু ওদের মুখেই শোনা আমার যে যখন ওরা মাকে কাঁধে তুলতে গেল, হুম মায়ের কোনো ওজন ওরা পায়নি। হ্যাঁ, এত বড় ঘটনা। আমার গায়ে হ্যাঁ, কাটা দিচ্ছে রীতিমতো। মানে আমারও সেদিন কাটা দিয়েছিল, এবং সেই প্রমাণ আমি প্রায় 130 জন লোকের কাছে আমি শুনেছি বারংবার। আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি সত্য, বাপরে। না কানকেও বিশ্বাস করতে পারছিলাম না যেটা মিথ্যা কিনা। কিন্তু প্রত্যেকটা বেয়ারা যখন আমায় বলেছিল হুম, যে দাদা আমরা নিয়ে যেতে পারবো, কোনো ওজন নেই মায়ের, আমরা যেটা ভাবছিলাম, মাকে নিরঞ্জন করার পর সেই কাঠামো ওরা আর তুলতে পারছে না। কাঠামো এত ভারী। কাঠামোটা এতটা ভারী, অত ভারী ঠাকুর, তাদের হ্যাঁ, কোনো ওজন ছিল না। এটা মানে এটা আমার অস্বাভাবিক ব্যাপার। আমার চোখে দেখা, মানে একদম প্রমাণ আমার নিজের মনের কাছে। বাপরে, এটা তো মানে সত্যি একটা অলৌকিক ঘটনা। এটা আর কি মানে বলবো। মা প্রমাণ দিচ্ছেন যে মা হুম। আছেন, যে তোদের কষ্ট একদম হয়েছে আমি আমি দেখেছি, আছি। এবং তারা তার পরবর্তীতে সেই বেয়ারা বারংবার এসেছে। এই ঠাকুরের মহিমা, আমাদের মা মহেশ্বরীর মহিমা তে ওরা, এবং আমাদের যারা এই যারা কাঁধে করে নিয়ে যায়, হুম হুম। তারা কিন্তু যাওয়ার আগে পর্যন্ত, মাকে কাঁধে তোলার আগে পর্যন্ত সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খেয়েই যায়। আচ্ছা, তার পরের বছর থেকে আমরা প্রথম ঠিক করলাম ঠাকুর তোলার আগে ওদেরকে নিরামিষ ভাত খাইয়ে দেয়। খাইয়ে নিয়ে যেতাম। হয়তো মাই চেয়েছিল এটা, যে ওদের কষ্ট হতো, হ্যাঁ হ্যাঁ, আমরা টিফিন খাইয়ে নিয়ে যেতাম, ঠিক। কিন্তু তারপর থেকে পুরো রেওয়াজটাই আমরা চেঞ্জ করে চেঞ্জ দিয়েছি। করে দিয়েছে। যে ওরা আসার পরে তো খাই, ঠাকুর হুম মাকে তোলার আগে, মা মহেশ্বরীকে কাঁধে তোলার আগে ওরা হুম। খাবার খেয়ে যায়। আচ্ছা, ঠিকই, এটা মাই মনে হয় চেয়েছিলেন। হ্যাঁ, মা তো আর চায় না কোনো সন্তান না হ্যাঁ, খেয়ে থাকুক। এক্স্যাক্টলি। সত্যি এটা সবাই তো মানে মায়ের সন্তান। এটা খুব খুব মানে কি বলবো, হার্ট টাচিং একটা ঘটনা। আমারও সেদিন প্রত্যেকটা রোম খাড়া হয়ে গেছিল আমার, ওই ঘটনাটা দেখার পরে চোখের সামনে। সত্যি সত্যিই তাই। আর আর এরকম কিছু কোনো এরকম হয়েছিল? হ্যাঁ, এরকম আর একবারও আমি 2017 সালে আমি এরকম একটা ঘটনা হয়েছিল আমাদের গহনা পড়ানোর সময়। আচ্ছা, মানে এরকম একটা ঘটনা ঘটেছিল, যাতে সেটা একটু বুঝতে বলুন। পারছিলাম যে মানে আমাদের একজনের একটা গহনা পড়ানোর ক্ষেত্রে বাধা দিচ্ছিল একজন, মানে কোনো একটা জায়গা থেকে একটা বাধা আসছিল, মাকে গহনাটা পড়ানো যাবে না। আচ্ছা, অনেক রকম ভাবে চেষ্টা করা হয়েছে, বিভিন্ন রকম ভাবে প্রশাসনকে দিয়ে অনেক হুম, রকম ভাবে সেই গহনাটা পড়ানো বাধা দেওয়া হচ্ছিল। আচ্ছা, কিন্তু পরবর্তীতে সমস্ত কিছু শেষে আমরা হুম, গহনাটা পড়াতে পেরেছিলাম, এবং দিনের শেষে আমরা যেন সেদিন উপলব্ধি করেছিলাম মা যেন আসছে। এটা হয়তো আমাদের চোখে লেগেছিল, যে এত যুদ্ধের পর, হুম, জয়লাভের হুম, পর হুম, মায়ের হয়তো চোখে হাসি ছিল, মুখে হাসি ছিল। আমরা 2017 সালে এরকম একটা ঘটনা দেখেছিলাম, মানে সবাই মিলে বড় বড় ক্ষমতাশালী মানুষ হুম, চেয়েছিল মাকে যাতে গয়নাটা না পরানো যায়, আচ্ছা। কিন্তু সমস্ত প্রচেষ্টায় জল ঢেলে, হয়তো কিভাবে হলো জানি না, মাই সব করে দিল, হুম। সেটা কেউ আটকাতে পারে। তো সত্যি আজকে এই ঘটনাগুলো শুনে আমার নিজেরই মানে খুব অবাক লাগছে যে মা যে আছেন, সত্যি বোধহয় মা এইভাবেই জানান দেন যে মা আছেন। আর এই যে ঘটনাগুলো উনি বললেন, এগুলো সত্যিই অলৌকিক। এগুলোকেই বোধহয় অলৌকিক ঘটনা বলে। আশা করি আপনাদেরও ভালো লাগলো এই এপিসোডটা শুনতে। আর এই যেটা ওনাদের পুজো, মা মাহেশ্বরীর পুজো, যেটা বউবাজার, কৃষ্ণনগর বউবাজার আপনাদের পুজো কমিটি। তো আপনারা সবাই যাবেন সেই জগদ্ধাত্রী পুজো দেখতে। এটা জগদ্ধাত্রী পুজো বলবো না, মা মহেশ্বরীর পুজো। প্রসাদ সেখান থেকে গ্রহণ করবেন, মায়ের কাছে নিজেদের যা কামনা বাসনা আছে সেগুলো মায়ের কাছে চাইবেন। মা কাউকে, উনি যেটা আমাকে অফ ক্যামেরা বলছিলেন, আমি সেটাই বলি যে মা কাউকে খালি হাতে ফেরায় না যদি তাকে মন থেকে ডাকা যায়। তো এই বলে আমি আজকে এই অনুষ্ঠান শেষ করছি। তো আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে, অন্য কোনো জীবনের কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর নমস্কার, আপনাকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত কিছু বললেন, আমরা অনেক কিছু জানতে আর পারলাম। আরো দু একটা কথা বলবো, সেটা হ্যাঁ, হলো নিশ্চয়ই। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে মা জগদ্ধাত্রী পুজো এবং কালী পুজোর শুভেচ্ছা জানাই। আর মা মহেশ্বরীর আশীর্বাদ সকলের মধ্যেই বর্ষিত হয়। মাকে মন থেকে ডাকতে হয়, মাকে মন একদমই। থেকে ডাকলে, মাকে তার অন্তর থেকে ডাকলে পরে মনস্কামনা তার পূর্ণ হয়। আপনারা আসুন, মায়ের কাছে আসুন, মাকে পুজো দিন, এবং মায়ের কাছে আপনার প্রার্থনা জানান। আশা করি মা আপনাদের আশা পূর্ণ করবে। সকলকে আসার আমন্ত্রণ জানাই। ধন্যবাদ।